গভীর মনোযোগ। আমার নবীর চরিত্র পবিত্র আল কোরআন। আমি আরেকটি হাদিসের দিকে যাই। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু চরিত্রের ব্যাপারে কিছু শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা এলাকার ইমাম সাহেব হুজুর থেকে কিছু জিজ্ঞাসা করি? কিছু জিজ্ঞাসা করি? হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করি না, শুধু দোষ ধরি। দোষ দোষ কি ধরি? দোষ, এই দোষ, ওই দোষ, সেই দোষ। ইমাম কোথায় গিয়েছে, কোথায় আছে, কেন যাবে? ইমাম মুরগির মাংস খুঁজে বেশি, গরুর মাংস বেশি খুঁজে, নরমাল দিনে খাইতে পারে না। এই ধরনের দোষ বেশি খুঁজে, ঠিক কিনা? শুনেন, ওই সাহাবী যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু চরিত্রের আমল দান করেন, কোন কোন পথে চললে আমার চরিত্রটি ঠিক হবে? আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুযিল আফওয়া। সুবহানাল্লাহ বলেন। এলাকার একজনে আরেকজনের শুধু দোষ খুঁজে বের করি, ঠিক কিনা? কাউকে ক্ষমা করতে পারি না, শুধু দোষ খুঁজতে চাই। আজকের মাহফিলটা হবে, এই মাহফিলটার ইন্তজাম করতে অনেক কষ্ট হয়েছে, ঠিক কিনা? সকালবেলা উঠে ওই বেড়া বাদ না, ওই বেড়া তুই আরো নেই, সাদা দিয়ে দিয়ে একটিয়া বাদ দিয়ে দশটা ওই মাহফিল করবি। এখানে নাই, অন্য জায়গায় আছে না? নাই, এই শুধু দোষ খুঁজতে চাই। আমার নবী বলেন, খুযিল আফওয়া। এই আমার সাহাবী, যদি তুমি চরিত্রবান হতে চাও, তাহলে তুমি আরেকজনকে ক্ষমা করতে শিখো। আরেকজনকে ক্ষমা করতে শিখো। আল্লাহ পাক বলেছেন, আমাকে কবর হাসর কেন দিয়েছে জানি না, আজকে সে হাসর এবং কবর ছেড়ে কোথাও যাইতে পারি না। আল্লাহ পাক বলেছেন, যদি কোনো বান্দাকে তুমি ক্ষমা করে দিতে পেরেছো, কাল হাসর ময়দানে তোমার এত এত পরিমাণ গুনাহ আমি দেখতে পাবো। ওই বান্দাকে দুনিয়ায় যখন তুমি ক্ষমা করে গিয়েছো, ওই এত পরিমাণ দোষ থাকার পরেও আমি তোমাকে ক্ষমা করে দেব। শুধু দোষ খুঁজি, শুধু দোষ নিজের হতে, কিন্তু পিছু দিয়ে শরীরে কি দেখলো ইকে যদি আয় দোষ আরেকজনের কি কিছুই না হয় না। এক মাই পর এক মাই পর দুসার, এক মর পর এক মর পর দুসার, এই উইতে উইতে দোষ, ইতে ইতে দোষ, শুধু দোষ তো দিয়ে দেয়। আরেকজনের দোষ চোখে বেশি দেখা যায়, আই দোষ কর কি দেয়, হঠাৎ করে কি দেয়, আই নদী দেখা যায়, হয় না? আমার নবী বলেন, খুযিল আফওয়া, তুমি যদি সুন্দর